আচ্ছা, তুমি তো এই বাড়িতে আসলে বিবাহ করে আসছিলা। জি 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 তুমি তো একটা হিন্দু ছেলের বিবাহ করছিলা, জি জি জি। আর তুমি তো একজন মুসলিম মেয়ে। এখন তুমি নিজেই ছেড়ে যেতে চাচ্ছ, হ্যাঁ আমি যে তুমি এখানে থাকবা না। এই ব্যাপারে তুমি একটু বলো। আমার বক্তব্যটা বলি এবার আমি হুম। আঙ্কেল। মানে আমি একটা মুসলিম মেয়ে, আমি একটা হিন্দু ছেলের সাথে কেন সংসার করবো, আমার এই কথা। মানে যেটা করছে আবেগের ফলে। এখন আমার ফুপুরা বলছে যে তুমি আসো, তোমাকে একটা ভালো ছেলে আমাকে ঠিক করে দিছে, ওই ছেলেটাকে আমি বিয়ে করব। আর মানে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সংসার করলে তো হবে না, যেহেতু আমি আবার কলেমা পড়ে আবার মুসলিম হয়েছি, তাহলে একটা মুসলিম ছেলে মানে ছেলেকে বিয়ে করলে আমার ভালো হয় না এখন। হ্যাঁ, তাই জন্য আমি চাই যে ওনারাই তো বলছে যে একটা ডিভোর্স পেপার আছে, ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর 5,000 টাকা দিবে, তারপর আমাকে চলে যেতে বলছে। আমি এটাই রাজি হয়ে গেছি এই প্রস্তাবে। আচ্ছা, তোমার তো আর কোনো বাধা নাই, এখান না, থেকে না, চলে যাবা, আর তুমি এদেরকে আর ডিস্টার্ব না না করবা না, না। আমি আর একটু ডিস্টার্ব করবো না, কারণ ডিভোর্সের পরে আমার কয় টাকা চাচ্ছো? 5,000 টাকা। আচ্ছা, এখানে তো মনে করো এরা একটা পরিবার, বুঝছো, হিন্দু পরিবার। এখন এরাও খুব সমস্যার ভিতর আছে। তা তো তোমার কি কারণ- এরা জোর করতেছে কেউ? না না না, কে জোর করবে আমাকে? তুমি নিজে স্বেচ্ছায় হ্যাঁ আমি যাতে নিজের তুমি choice। এখান থেকে যাবা আর কি। হ্যাঁ কারণ একটা তোমার নিজের কাছেও খারাপ লাগে যে তুমি না, একজন আমার নিজের মুসলিম কাছে মেয়ে, খারাপ লাগছে। তুমি এখানে একটা হিন্দু ছেলের সাথে আসলে কোন রকম যায় না। তা তো অবশ্যই। এখন হলো আমার আম্মুটা মারা গেছে, বুঝছেন, যে তোমার আম্মুটা মারা গেছে, আল্লাহ তাআলা তো তাকে তো পুরাবে, তাই না? হুম, যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করছো। হুম, আমার আম্মু বেঁচে থাকতো তার একটা কথা থাকতো, আমি ভালো করে সিদ্ধান্ত নিচ্ছি, আজকে 3-4 রাত, আমি আজকে 4 রাত, হুম। আজকে তো হলে 5 রাত হবে। তোমাকে প্রায় এখান 5 তো দিন। পুলিশ প্রশাসন আইনে রেখে গেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওসি সাহেবের ফোন দিছিলাম, ওসি সাহেব এসে তোমাকে এখানে রেখে গেছে। জি জি জি। এখন রেখে যাওয়ার পরে এই তুমি 4 রাত হয়েছে, তাই তো? হ্যাঁ 4 রাত। আমি তো হ্যাঁ, এখন তুমি আসলে খুবই নিজেকে নিজে মনের দিক থেকে খুব দুর্বল মনে করতেছো, হ্যাঁ। যে আমি একটা ভুল করেছি, তাই তো? হ্যাঁ একটা ভুল কাজ করছি। হ্যাঁ, যে একটা তোমার মতো একটা চেহারার মেয়ে যে কোনো লোক তোমাকে বিবাহ করবে, এবং তুমি আসলে খারাপ মেয়ে না, আমি মনে করি তুমি ভালো মেয়ে। তারপরে আঙ্কেল দেখেন, আমি একটা মুসলিম মেয়ে, আমি চেলে কিন্তু শাখা সিঁদুর, আমার হাত কিন্তু দেখতে পারেন টোটাল। না, আমি তোমার কিন্তু সাথে শাখা সিঁদুর কিন্তু করতে পারতাম, বা আমার সিঁথিটাও ভালো করে দেখতে পারেন, আমি হ্যাঁ। কিছু কিন্তু পড়িনি। না, না, তুমি তো সেই মুসলিমের মতোই হ্যাঁ, তা আছো। তো অবশ্যই। আমিও তো চাই যে আমার একটা ভালো লাইফ হোক, আর এরা- চাই ওর একটা ভালো লাইফ হ্যাঁ হ্যাঁ, হোক, একটা ভালো এরা life হোক। এরা কি এই তোমার শ্বশুর শাশুড়ি কি তোমার কোনো জোর করতেছে? না, 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 যে কি শাখা জোর? সিঁদুর করো, পুজো করো, না, 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 না। এসব বিষয় না না না। করতেছে না তো? না। তুমি স্বেচ্ছায় এখন যেতে চাচ্ছ তো? জি হ্যাঁ। যেটা- যাক, তুমি ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ডিভোর্স পেপার এখন করে তুমি দেবো। ওই ডিভোর্স পেপার এরা রেডি করবে না আজকে? রেডি করলে তুমি ওই সই করে 5,000 টাকা নিয়ে তুমি তোমাকে কি আগায় দিতে হবে, না তুমি নিজে যেতে পারবে? চলে যেতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ, তুমি যাবা এবং এখানে এদেরকে আর ডিস্টার্ব করবে না। না, না, কারণ divorce হয়ে গেলে তোমরা বিবাহ কখনো বিচ্ছেদ, আসবে আমি না। আর তুমি কোনো তো বোঝো অধিকার নেই। এদের এলাকার লোক আসলে এদেরকে চাপ সৃষ্টি করছে, তা বুঝছো? তো অবশ্যই, এলাকার লোকও তো ওনাদের সাথে চাপ সৃষ্টি করে। হ্যাঁ, তুমি তো দেখছো। এই ছেলেটা আজকে পলায় চলে গেছে তোমার তা কারণে। তো অবশ্যই। ছেলেটা এখন কিন্তু ওর খোঁজ খবর নেই, তাই তো এখন তার খোঁজ নেই, তার কাছে একটা মোবাইল নেই যে তার সাথে যোগাযোগ করবে, এরকম কোনো ব্যবস্থাও নেই, শুধু তোমার কারণে। তা তো অবশ্যই। এখন যাই হোক, তুমি একটা ভালো জায়গায় যাও, এটা আমরাও চাই। আমি একজন মুসলিম ছেলে, আমি চাই যে তুমি একজন ভালো মুসলিম একটা ছেলের সাথে বিবাহ হবে, ওখানে তুমি সংসার করো, এটাই আমরা চাই। তা তো ঠিক আছে? আচ্ছা, আর কোনো কথা আছে তোমার? না না না, আর কোনো কথা না। ডিভোর্স পেপারে সাইন করে দেবো, দিয়ে তোমার তো জোর জুলুম করতেছে না যে তুমি চলে যাও। না, 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 ঠিক আছে, তুমি নিজে স্বেচ্ছা যাচ্ছ। জি জি। তোমার কিছু জোর জুলুম করতেছে না তোমার না, শ্বশুর না, শাশুড়ি? কে জোর জুলুম করবে? হ্যাঁ, সেই। যাক, তুমি স্বেচ্ছা যাচ্ছ, তোমাকে ধন্যবাদ, যে তোমার জীবন তোমার দীর্ঘায়ু হোক, বুঝটা তুমি বুঝতে পারছো। সেটাই আমি তুমি একটা চাই। মুসলিম মেয়ে, আমরা চাই সবাই। হ্যাঁ, আমি আমার ভুলটা বুঝতে পারছি, যেহেতু ওতে হলো দুইটা ছেলে মেয়ে, মানে দুটা ছেলে মেয়েরই জীবন নষ্ট, হুম। আমারও নষ্ট, ওরও নষ্ট। হ্যাঁ। মানে আমরা ধরো, আমি আমার মতন মুসলিম ধর্ম পালন করলাম, ও ধরো ওর মতন হিন্দু ধর্ম পালন করবে, কিন্তু আমারও কিন্তু কবর ঠাই হবে না, ওরও কিন্তু শ্মশানে না, ঠিক ঠাই আছে, হবে না। এটা তুমি বুঝতে পারছো, এই জন্য হ্যাঁ। তোমাকে আর ধন্যবাদ। ধরো ভবিষ্যতে ধরো আমার একটা ছেলে পেলে, মানে ছেলে পেলে হলো হ্যাঁ, হ্যাঁ। মুসলমান ধর্ম পালন করবে না হিন্দু ধর্ম কোনটা পালন করবে, করবে? ওইটাও তো ঝামেলা। এটাই ঝামেলা। যেটা দুটো আধা আধা, তাহলে যাক। তো মানুষও। তুমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছো নিজে, হ্যাঁ। এই কারণে অনুতপ্ত হইছো, এই কারণে নিজেই সরে যাচ্ছ। আমি নিজে নিজেই সরে যাচ্ছি, যাক। আমাকে কেউ জোর করছে না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ তোমাকে।